আজকের র না অ্যাকচুয়ালি কালকে রাতের র, যেহেতু এই সপ্তাহে র লন্ডন থেকে হচ্ছিল তাই গতকাল রাতেই র হয়ে গেছিল, যেইখানে আমরা নতুন চ্যাম্পিয়ন হতে দেখেছি, একটা টিমের ব্রেকআপ দেখেছি, তার সাথে সাথে ব্লাড লাইনের সিনেমাও একটা নতুন মোড় ধরে নিয়েছে। তো সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমেই আজকে আমরা ওবাফেমি আর জিউসোর মধ্যে একটা সেগমেন্টে দেখতে পাই, যেখানে সবার প্রথমে যদি ওবাফেমির কথা বলা হয় তো ওবাফেমি কি বললো না বললো সেটা নিয়ে পরে কথা বলছি, কিন্তু সবার প্রথম ওবাফেমির ড্রেসটা নিয়ে কথা বলি। তো যে ওবাফেমি ড্রেস ডিজাইন করে আর ওবাফেমি যেসব ড্রেস পরে বাইরে বেরায়, এইটা না একটু ট্রিপল এইচের দেখা দরকার। আর ট্রিপল এইচের এইসব ড্রেস ওবাফেমিকে পরতে দেওয়াই উচিত না। তার কারণ হচ্ছে, দেখো ওবাফেমির যে ক্যারেক্টারটা, এত ডেঞ্জারাস ক্যারেক্টার যে ওবাফেমির সামনে কেউ আসতে পারে না, যেই আসবে তাকে ওবাফেমি ধ্বংস করে ছেড়ে দেবে। তার একটা এত সুন্দর এত ভয়ঙ্কর একটা থিম সং, কিন্তু ওবাফেমি যখন বেরাচ্ছে তখন সে একটা ফুল মার্কা ফুল ছাপ জামা পরে বেরাচ্ছে। তো এইটা দেখে আর ওবাফেমিকে ওবাফেমির মতো লাগে না। মানে ওবাফেমি যখন ওই খালি গায়ে মনস্টারের মতো থাকে না, তখনই ওবাফেমিকে দেখে একটা রাক্ষস মনে হয়। ওবাফেমি যখন এরকম মানে ভালো জামা প্যান্ট পরে আসে, একদম ইন করা জামা প্যান্ট পরে, একদম এরকম ফুল ছাপ মার্কা জামা পরে আসে, তখন আর ওবাফেমিকে দেখে মনে হয় না যে এটা সেই সেম মনস্টার যে কিনা ব্রক লেসনারকে রেসলমেনিয়ায় হারিয়েছিল। তো ওবাফেমিকে না এইসব জামা পরতে দেওয়া আগে বন্ধ করা দরকার। তো যাই হোক না কেন, ওবাফেমি এসে এখানে কথা বলে যে কীভাবে তার ভাগ্যে সব কিছু লেখা আছে, কীভাবে সে ব্রক লেসনারকে রেসলমেনিয়ায় হারিয়েছে, কীভাবে সে কিং অফ দ্য রিং হতে চলেছে। আর এই বলতে বলতে সেখানে জেউসও চলে আসে। এবার জেউসও তো সবার প্রথমে তার যে ওই থিম সংটা আবার চালাতে বলে, সেটার আগেই ওবাফেমি তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে তুই যদি এটা করিস দেখ আমি তোর কী করি। কিন্তু জেউসও তো নিজের দাদাগিরি দেখাতোই, তো জেউসও তো আবার সেই ইট করতে থাকে তার থিম সং চালিয়ে। তারপর জেউসও তাকে একটা ওয়ার্নিং শট দেয়, যেখানে সে বলে যে কীভাবে সে ওবাফেমিকেও কিং অফ দ্য রিংয়ে হারাতে চলেছে, তারপর সে নতুন কিং অফ দ্য রিং হতে চলেছে। এছাড়া সে সামার স্ল্যামে কোডি রোডসকে হারিয়ে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়নও হতে চলেছে। তো এইভাবে সে ওবাফেমিকে একটা ওয়ার্নিং শট দিয়ে দেয়। আর সেইটা শুনে ওবাফেমি তো একটা কথাই বলে যে দেখ, তোর এই গুলি যা তুই চালাচ্ছিস সেগুলোকে বাঁচিয়ে রাখ, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন্সে তোর টার্গেটটা ঠিক মতো হওয়া দরকার। কারণ তুই যদি আমাকে মারতে না পারিস তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো, আর তুই যদি আমাকে মারতে সক্ষম হোস তাও আমি তোর অবস্থা খারাপ করতে চলেছে, আর আমি হতে চলেছি কিং অফ দ্য রিং। আর এমনিও দিনের শেষে তুই তোর ফ্যামিলিতে সেই ফ্যামিলি মেম্বার না যাকে নিয়ে আমি চিন্তিত আছি। তো ভালো হবে এটাই যে তুই তোর এই গুলিগালাগুলো তোর কাজনকে দিয়ে দে। আর এটাই হলো দ্য রুলারের বক্তব্য। তো এই বলে সে তার প্রোমো শেষ করে, আর সে সোজা কথায় জানিয়ে দেয় যে দেখ, তোকে নিয়ে আমি চিন্তিত না, আমার মেন টার্গেট হচ্ছে রোমান রিংস। তো রোমান রিংসকে আমি সামার স্ল্যামে দেখে নেবো যখন আমি কিং অফ দ্য রিং জিতে যাব। তো এইভাবে আজকে ওবাফেমি আর জেউসের মধ্যে ওপেনিং সেগমেন্ট শেষ হয়। এছাড়া ব্যাক স্টেজেও আমরা একটা সেগমেন্ট দেখেছিলাম যেখানে এলে নাইটকে দেখা যায়, যেখানে এলে নাইট আবার অ্যাডাম পিয়ার্সকে খোঁচাচ্ছিল যে কীভাবে অ্যাডাম পিয়ার্স শুধু ব্লাড লাইনের কথা ভাবে বা ব্লাড লাইনের কথা মেনে চলে, হয়তো ব্লাড লাইনের কাছে তার কোনো গোপন ভিডিও আছে, সব বলছিল। তখন জিমি উসো সেখানে চলে আসে। জিমি উসো বলে যে আমি তো তোর দলেই ছিলাম, বা আমি তো মানে তোর সাপোর্টেই ছিলাম, তোদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আর তুই কী করলি, তুই আমার উপরেই আগের সপ্তাহে হাত তুললি। তো এইভাবে আমরা দেখতে পাই যে আলটিমেটলি অ্যাডাম পিয়ার্স তাদের মধ্যে একটা ম্যাচ আজকে লন্ডনের জন্য ঠিক করে দেয়, মানে তাদের মধ্যে একটা ম্যাচ হওয়ার কথা ছিল। এবার অ্যাডাম পিয়ার্সের কথা তো এলে নাইট শুনবে না, তাই অ্যাডাম পিয়ার্স ম্যাচটা বুক করার পরে এলে নাইট বলে যে এটা খুব বাজে আইডিয়া, তার থেকে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, কেননা তোর মানে জিমি উসোর সাথে আমার একটা ম্যাচ হয়ে যাক আজকে লন্ডনে। তখন অ্যাডাম পিয়ার্স বলে আমি তো এটাই বলছি, মানে জিমি উসো বলে অ্যাডাম পিয়ার্স তো এটাই বললো। তখন বলে অ্যাডাম পিয়ার্স কী বললো আমার কানে ঢোকে না, এটা আমার আইডিয়া, তো চল তুই কি বলিস, সেটা কেমন আইডিয়া। তখন অ্যাডাম পিয়ার্স তো ম্যাচটা ঠিক করে দেয়। তো আমরা পরে কিছুক্ষণ পরে আমরা জিমি উসো আর এলে নাইটের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেখানে একটা বড় ঘটনা ঘটে। এছাড়া আজকে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপেরও ম্যাচ ছিল, যেখানে ব্রি বেলা আর পেজ তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার এগেনস্টে। এবার এই ম্যাচে তো আমরা দেখতে পাই যখন পেজ আলটিমেটলি লায়রা ভ্যালকাইরিয়াকে তার ফিনিশার মেরে দেয়, তখন তারা মানে পেজ তাদের টিমের জন্য তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেয়। কিন্তু তারপর বেলি লায়রা ভ্যালকাইরিয়াকে সান্ত্বনা দিতে এসেছিল যে আমরা এখনও বেস্ট আছি,
কোনো ব্যাপার না, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়া বলে অনেক হয়েছে, তোর সাথে থেকে থেকে আমি না তো নিজের অপরচুনিটি পাচ্ছি, না তো আমি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিততে পারছি। তো লায়রা ভ্যালকাইরিয়া আজকে বেলিকে দিয়েছে একদম ঘুরিয়ে মার, মানে সোজা কথায় ডাব্লিউডাব্লিউ টার্মসে বলতে গেলে বেলির উপর আজকে লায়রা ভ্যালকাইরিয়া টার্ন করে গেছে। আর তারপর বেলিকে জামার মেরেছে, বেলি বুঝে গেছে যে না 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 না, এতদিন আমি ভুল লোকের সাথে ছিলাম। তো তারপর লায়রা ভ্যালকাইরিয়া একটু কনফিউজ হয়ে যায় যে এটা কী করলো, সে তার মেন্টারকে মারলো না কী করলো, কিন্তু আলটিমেটলি লায়রা ভ্যালকাইরিয়ার এবার আমরা একটা হিল সাইড দেখতে পাবো, আর এটা দরকার ছিল। আর তোমরা হয়তো অনেকে জানো যে বেকি লিঞ্চের পর আমার ফেভারিট সুপারস্টার হলো লায়রা ভ্যালকাইরিয়া, আর আমি সত্যি লায়রা ভ্যালকাইরিয়ার এই ক্যারেক্টারটা দেখার জন্য ইন্টারেস্টেড আছি। আর এইদিকে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ শুনতে পাও তাহলে আজকের জন্য সেটাকে মার্জনা করে দিও তোমরা। যাই হোক না কেন, তারপর আমরা চ্যাট গেবিলকেও দেখতে পাই। চ্যাট গেবিল তখন সবার কাছে ক্ষমা চাইতে শুরু করেছে, তো সে তার পুরনো বন্ধু ওটিসকে, তারপর আকিরা তোজাওয়াকে, ম্যাক্সিন ডুপ্রিকেও ডাকে, তাদের কাছেও ক্ষমা চাওয়ার চেষ্টা করে। আর দেখে মনে হয় ওটিস আর আকিরা তোজা হয়তো তাকে ক্ষমা করেও দেবে, কিন্তু ম্যাক্সিন ডুপ্রি মাঝখানে চলে আসে। ম্যাক্সিন ডুপ্রি বলে যে হয়তো তুই এখন ভালো হয়ে গেছিস, কিন্তু তুই অতীতে আমাদের সাথে কী কী করেছিস আমি কোনো কথাই ভুলিনি, তো সেই কারণে আমি তো অন্তত তোকে ক্ষমা করবো না, আর আমি চাই না যে বাকিরাও তোকে ক্ষমা করুক। সে আকিরা তোজা আর ওটিসকেও বলে যে আমি জানি তোরা হয়তো একে ক্ষমা করে দিতে চাইছিস, কিন্তু তোরা ভাব এ তোদের সাথে আগে কি করেছিল, তাই একে ক্ষমা না করাই ভালো। আর আমি তো তোকে এটাই বলবো, মানে চ্যাট গেবিলকে বলে যে তুই এবার আমাদেরকে একা ছেড়ে দে, যেমন তুই আমাদেরকে একা ছেড়ে দিয়ে চলে গেছিলি। তো এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর দেখে মনে হয় যে ওটিস আর আকিরা তোজাওয়া চ্যাট গেবিলকে ক্ষমা করতে চাইলেও ম্যাক্সিন ডুপ্রির কারণে তারাও চ্যাট গেবিলকে ক্ষমা করতে পারে না। আর ম্যাক্সিন ডুপ্রির ক্যারেক্টারও একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সেটারও হিন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি। আর এমনিও ম্যাক্সিন ডুপ্রি তো এখন অস্টিন থিওরির সাথে একটু বেশি মেলামেশা করছে, তো দেখা যাক এই স্টোরি লাইনটা এখান থেকে কোথায় যায়। তো এছাড়া আমরা দেখতে পাই যে আজকে ইথান পেজ আর ড্রাগন লির মধ্যে একটা ম্যাচ ছিল, যেহেতু আগের উইকে রুসেভ আর কি ওই রে মিস্ট্রিওর মাস্ক খুলে নিয়েছিল, তো সেই কারণে একটা ম্যাচ ছিল। এবার এই ম্যাচের শেষেও আমরা দেখতে পাই ড্রাগন লি যখন ইথান পেজকে একটা স্টাইলস ক্লাস মারতে যাচ্ছিল, তখন ইথান পেজ তার মাথা দিয়ে ড্রাগন লিকে একটা লো ব্লো মেরে দেয়, সেটারই ফায়দা তুলে আজকে ইথান পেজ ড্রাগন লিকে এই ম্যাচে হারিয়ে দিয়েছে। তো তারপর আমরা দেখতে পাই যে আমাদের কুইন অফ দ্য রিংয়ের দুই ফাইনালিস্ট মানে লিভ মর্গান আর ইও স্কাই, তাদের মধ্যে একটা সেগমেন্ট হয় যেখানে ইও স্কাই বলতে এসেছিল এটাই যে সে কুইন অফ দ্য রিং জিততে চলেছে, কিন্তু সেখানে লিভ মর্গান থেকে ইন্টারাপ্ট করে বলে যে আমি তোর থেকে বেশি ট্যালেন্টেড, আমি তোর থেকে বড় সুপারস্টার, আর যখন আমাদের মধ্যে কথা আসে তখন তুই আমাকে কখনোই হারাতে পারবি না, আর কুইন অফ দ্য রিংও আমি তোকে হারিয়ে দেবো। আর তারপর আমি তোর বন্ধু রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করে তোর বন্ধু রিয়া রিপ্লির কাছ থেকেও তার চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেবো, আর আমি হয়ে যাব ডাবল চ্যাম্পিয়ন, কারণ আমি হলাম গ্রেটেস্ট ওমেন্স চ্যাম্পিয়ন অফ অল টাইম। এই বলতে বলতে আমরা দেখতে পাই ইও স্কাই ও জাপানিরা তাকে হয়তো কোনো গালাগালি দিয়ে দেয়, তারপর তাদের মধ্যে একটা ব্রল শুরু হয়, আর মানে মারপিট শুরু হয়ে যায় তাদের মধ্যে। আর আজকে স্ট্যান্ড টল করে ইও স্কাই, কারণ ইও স্কাই লাস্টে লিভ মর্গানকে মেরে ধরে রিং থেকে বের করে দেয়। তো কুইন অফ দ্য রিংয়ের আগে ইও স্কাই স্ট্যান্ড টল করেছে, তো তার মানে কি এটা, মানে যদি আমরা ডাব্লিউডাব্লিউ থিওরিতে ধরি বা ডাব্লিউডাব্লিউ যে সূত্রে চলে সেই হিসেবে দেখি, তার মানে তো হয়তো লিভ মর্গানই কুইন অফ দ্য রিং জিততে চলেছে। আর ভাবো লিভ মর্গান একটা চ্যাম্পিয়ন হয়ে যদি কুইন অফ দ্য রিং জিতে যায়, তাহলে এর থেকে লজ্জার ব্যাপার আর কী বা হতে পারে। তো ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই জেউস ও জিমি উসো আর জেকব ফাটুর মধ্যে, যেখানে আবার জেকব ফাটুকে জেউস ও জিমি উসো প্রশ্ন করে যে তুই সোলো সিকোয়ার সাথে কেন কথা বলতে গেছিলি। তো তখন আবার জেকব ফাটু বলে যে উসোকে যে দেখ আমি তোর পাঙ্কাসকে তো উত্তর দেবো না, কিন্তু হ্যাঁ আমি সোলো সিকোয়ার কাছে গেছিলাম আর সোলো সিকোয়ার সাথে কথা বলতে গেছিলাম, কারণ ওটিসি আমাকে পাঠিয়েছিল আর ওটিসি সোলো সিকোয়াকে আমাদের সাইডে চায়। তো তখন জিমি উসো বলে যে কেন চায়, কারণ আমি যতদূর জানি সোলো সিকোয়া তো অর্ডার মানে না কারো। আর তখন জেউসো বলে হ্যাঁ ঠিক তোর মতো, তুই যেভাবে অর্ডার মানিস সোলো সিকোয়া তো সেভাবে অর্ডার মানে না। আর কি হবে যদি সোলো সিকোয়া আজকে রতে চলে আসে আর আমাদের ম্যাচে কোনো বিঘ্ন ঘটায়। তো তখন জেকব ফাটু বলে যে সোলো যদি নিজের লাইন ক্রস করে তখন আমিও দেখিয়ে দেবো সোলোকে আমি কি জিনিস, এই বলে জেকব ফাটু সেখান থেকে চলে যায়। কিন্তু এর যে মানে যাকে বলে ক্ষতি সেটা হয়ে যায় জিমি উসোর, কারণ এরপর আমরা জিমি উসো আর এলে নাইটের মধ্যে যে ম্যাচটা দেখতে পাই, সেই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যখন দেখে মনে হয় জিমি উসো ম্যাচটা জিতে যাবে, সেই সময় সোলো সিকোয়া অডিয়েন্সের মধ্যে চলে আসে। আর শুধুমাত্র চলে আসে না, সোলো সিকোয়া আজকে জিমি উসোকে একটা সামন স্পাইকও মেরে দেয়, যার ফায়দা তুলে এলে নাইট ম্যাচটা জিতে যায়। তো সোলো সিকোয়া রোমান রিংসের বিজনেসে বা তার ব্লাড লাইনের বিজনেসে নাক গলিয়ে ফেলেছে, এবার দেখা যাক সোলো সিকোয়ার সাথে কি হয়। আর এলে নাইট এতদিন ধরে এত কথা বলছিল যে রোমান রিংস নাকি কারো সাহায্য ছাড়া ম্যাচ জিততে পারে না, আলটিমেটলি এলে নাইটেরই ম্যাচ জেতার জন্য সোলো সিকোয়ার সাহায্য নিতে হলো বা সোলো সিকোয়ার অ্যাটাকের ফায়দা তুলতে হলো। তো এবার দেখা যাক এলে নাইটও এরপর কি বলে। এতদিন তো খুব বড় বড় কথা বলছিল যে সোলো সিকোয়া শুধু ব্লাড লাইনকে সাপোর্ট করছে, ব্লাড লাইনের সাইডে আছে, তো আজকে তো সোলো সিকোয়া তাকে মানে এলে নাইটকেই সাপোর্ট করে দিয়েছে। তো এরপর এলে নাইট কি বলে সেটাও দেখার বিষয় আছে, আর এরপর জেকব ফাটু সোলো সিকোয়াকে ছাড়ে কিনা রোমান রিংস কীভাবে রিয়াক্ট করে সেটাও দেখার বিষয় আছে।
যদি কথা বলা হয় ড্যান হজেনের, তো ড্যান হজেনের সাথেও ভালো জিনিস চলছে ভাই। ড্যান হজেন তো এখন পুরো সায়েন্টিস্ট হয়ে গেছে, সে না জানি কি সব সায়েন্স এক্সপেরিমেন্ট করছে। আর এর জন্য আমরা দেখতে পেয়েছি যে আগের উইকে ডমিনিক যে তাকে টাকা দিয়েছিল মানে ওবাফেমিকে কার্স করার জন্য, সেই টাকা তো ড্যান হজেন নিয়ে নিয়েছিল। আর এই উইকে যখন ডমিনিক আর জেডি ম্যাকডোনা তার কাছ থেকে সেই টাকা ফেরত চাইতে এসেছিল, তখন ড্যান হজেন বলে আমি তো সেই টাকা খরচা করে ফেলেছি। কোথায় খরচা করেছে না, তার কি সব সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে খরচা করে ফেলেছে। তখন জেডি ম্যাকডোনা আর ডমিনিক বলে জ্যাক, না হয় তুই আমাদেরকে টাকা ফেরত দে, না হলে তোর এই যা সব এক্সপেরিমেন্ট আছে আমরা সেই সব নিয়ে পালিয়ে যাবো। তো বলে তোরা ড্যান হজেনের কাছ থেকে জিনিস চুরি করবি ভাবছিস, ড্যান হজেন বলে। তখন ড্যান হজেন কি করে, জেডি ম্যাকডোনাকেই কার্স করে দেয়। আর জেডি ম্যাকডোনা বলে আমাকে কার্স করা যায় না, আমাকে কার্স করা অত সহজে না। এই বলে সে যখন তার সায়েন্স এক্সপেরিমেন্টে হাত দেয়, তখন একটা ভালো মতো ইলেকট্রিক শক সে খেয়ে গেছে। আর তারপর দেখে মনে হচ্ছে তার অবস্থা খারাপ হয়ে গেছে, আর তাকে পরবর্তীকালে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হয়। তো ড্যান হজেন এখন পিওর সায়েন্টিস্ট, আর ড্যান হজেনের সাথে পাঙ্গা নেওয়া এখন যে কারো পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে। যাই হোক না কেন, এবার যদি ফাইনালি কথা বলা হয় আজকে রয়ের মেন ইভেন্টের, তো রয়ের মেন ইভেন্টে আমরা দেখতে পাই স্ট্রিট প্রফিটস ভার্সেস দ্য ভিশন, মানে ব্রন ব্রেকার আর অস্টিন থিওরির মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার এই ম্যাচটা দুর্দান্ত ম্যাচ ছিল, ম্যাচের স্টোরি লাইন প্রোগ্রেশনও ভালো হয়েছে। রয়ের মেন ইভেন্ট হিসেবে এটা সত্যি একটা দুর্দান্ত ম্যাচ ছিল। তো প্রথমে তো ম্যাচটা ফার্স্ট পেস চলতে থাকে, আর রিং সাইডে যেহেতু লোগান পল ছিল, লোগান পলের তো ইন্টারফারেন্স হতেই হতো। তো লোগান পল অনেক ক্ষেত্রে এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, কিন্তু একটা মুহূর্তে যখন আর কি ভিশন হেরে যাচ্ছিল, তখন লোগান পল একজনের পাকে আর কি রিং রোপে আটকে দিয়েছিল, সেটা রেফারি দেখে নিয়েছিল। আর রেফারি সেই কারণে লোগান পলকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু লোগান পল তো একটু শেয়ানাগিরি করবেই। তো পরবর্তীকালে আমরা দেখতে পাই লোগান পল তার যে ব্রাশ নাকেলস আছে সেটা অস্টিন থিওরিকে দেওয়ার জন্য আবার লুকিয়ে লুকিয়ে রিং সাইডে চলে আসে। কিন্তু আজকে আমরা বহুদিন পর লোগান পলকে ফায়ার লোগান পল বলার জন্য দেখতে পাই জো হেনরি সেখানে ইন্টারফেয়ার করে, বা জো হেনরি সেখানে চলে আসে। আর জো হেনরি তারপর লোগান পলকে তাড়া করে, আর লোগান পলকে সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু তার ব্রাশ নাকেলস সে রিংয়ের মধ্যেই রেখে চলে গেছিল। এবার অস্টিন থিওরি ভাবে সেটার সে ফায়দা তুলবে, কিন্তু সেই সময় বেজে হতে সেথ রলিন্সের থিম সং। আর সেথ রলিন্সের থিম সং শুনে অস্টিন থিওরি আর ব্রন ব্রেকার দুজনই এন্ট্রেন্সের দিকে তাকিয়ে থাকে। আর ব্রন ব্রেকার তো এন্ট্রেন্সের দিকেও চলে যায়, কিন্তু সেথ রলিন্স পেছন থেকে অডিয়েন্সের মধ্যে থেকে আসে, আর সে ব্রাশ নাকেলসটাকে নিয়ে অস্টিন থিওরির মুখে এক ঘুষি মারে। আর তারপর যখন ব্রন ব্রেকার সেথ রলিন্সকে দেখতে পায়, তখন ব্রন ব্রেকার সেথ রলিন্সকে তাড়া করে, তারা অডিয়েন্সের মধ্যে চলে যায়। আর ওই দিক থেকে অস্টিন থিওরি একা হয়ে যায়, তার মধ্যে সে ব্রাশ নাকেলস আলা একটা ঘুষি খেয়েছিল। তো সেটার ফায়দা তুলে আমরা দেখতে পাই স্ট্রিট প্রফিটস তাদের যে ফিনিশার সেটা অস্টিন থিওরির উপর মারে, আর স্ট্রিট প্রফিটস আজকে অস্টিন থিওরিকে পিন করে হয়ে যায় ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। আর তারপর ব্রন ব্রেকার আবার ফিরে এসেও কিছু করতে পারে না, মানে বলা যেতে পারে সেথ রলিন্সের জন্য ভিশনের কাছ থেকে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও চলে গেল। এবার এর বদলা কীভাবে ব্রন ব্রেকার নেবে নাইট অফ চ্যাম্পিয়ন্সের স্টিল কেজ ম্যাচে, সেইটা দেখার বিষয় হবে। কিন্তু মেন ইভেন্ট আজকে দুর্দান্ত মেন ইভেন্ট ছিল, মানে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট যতটা বাজে ছিল, রয়ের মেন ইভেন্ট ততটাই ভালো ছিল। আজকে আমরা রোমান রিংসকে দেখতে পাইনি, কিন্তু নেক্সট উইকে রোমান রিংস উপস্থিত থাকবে। তো দেখা যাক এরপর রোমান রিংসের সোলো সিকোয়ার ব্যাপারটা নিয়ে কী করে, বা এরপর স্টোরি লাইন কোন দিকে প্রোগ্রেস হয়, এমনকি কিং অফ দ্য রিং এ জেউস আর ওবাফেমির মধ্যে কে যেতে। তো নাইট অফ চ্যাম্পিয়ন্স রিলেটেড অনেক ভিডিওই এরবার এই চ্যানেলে আসতে চলেছে, যেহেতু এই সপ্তাহের শেষেই হতে চলেছে নাইট অফ চ্যাম্পিয়ন্স। তো তার প্রেডিকশন ভিডিও আসবে, সেটা নিয়ে কিছু আলোচনা আসবে, তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো। তোমাদের মতামত কি আজকের রকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর আমাকে যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।